নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, মেলায় তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল। আজকে ফাইনালি চলে এসেছি কেনাকাটা করতে। জানি না আমি কিছু কিনবো কিনা, কারণ কি আমি কোনো টাকাই আনিনি। যাই হোক, পুচকোটাকে তো কিছু একটা সাজাতেই হবে। ওর জীবনের প্রথম কিনে নেবে চুড়ি, আর কিনেছে হেয়ার ব্যান্ড। আসলে ওর ঠাকুমা কিছুই কিনতে চাইছিল না। তারপরে আমি বললাম যে ওকে একটু সুন্দর করে সাজাও, সেহেতু ওকে সাজানো শুরু করে দিয়েছি। তো আমাদের পুচকুটাকে কেমন লাগছে সেজে গুজে কমেন্টস করে জানিও। আগের ভিডিওটাই কিন্তু মোটামুটি ভিউজ হয়েছে। ঠাকুরনগর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বারণী স্নানের ওই ভিডিওটা ভালোই ভিউজ হয়েছিল। তারপরে আমি চলে এসেছি কিন্তু মেলায়। এত সুন্দর মেলায় বসেছে, ওরে মা গো মা, এত ভিড় কি বলবো। প্রত্যেক বছরের থেকে এই বছরটা যেন সবার এত কষ্ট হয়েছে, কোনো মানুষের কিন্তু কোনো ক্ষতি হয়নি। কেনই বা ক্ষতি হবে? ঠাকুরবাড়ি আসতে গেলে কি কোনো ক্ষতি হয়? আর ঠাকুরবাড়িতে তো কষ্ট করেই সাধনা করেই আসতে হয়, জানো তো বন্ধুরা। সেই যেদিনকার আমরা বারণী স্নানের দিন আসলাম সকালে, যে কষ্ট হয়েছিল, সারা রাস্তা এতটা ভিড়, এতটা কাদা, কামনা সাগর থেকে যারা স্নান করে উঠেছে এতটা কাদা পিছলে যাচ্ছিল। আর বাচ্চা নিয়ে যাওয়া তো খুবই কষ্টের ছিল। না খেয়ে এমন একটাও জায়গা পাচ্ছিলাম না যে দুদণ্ড বসবো। এতটা ভিড় যে 2 ঘন্টার নিচে একটুখানিও জায়গা খুঁজে পেলাম না। তারপরে একটু জায়গা পেয়েছিলাম, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। তারপরে তো ঘুমিয়েই পড়েছিলাম। এমনই কপাল ভগবানের, যে আমার এমনই কপাল যে ভগবান আমাকে তার মন্দির অবধি কিন্তু আমাকে নেয়নি। আমাকে কি, এই যে আমার পুচকোটাকে আর পুচকোটার মাকে, কাউকেই কিন্তু নেয়নি। সবাই কিন্তু যেতে পেরেছিল। আসলে অতটা হাঁটার পরে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি, ঠাকুর বাড়ি অবধি আর পৌঁছাতে পারিনি। ঠাকুর বাড়ির পেছনে গিয়ে একটা তাঁবু পাতিয়ে ঠাটা পড়া রোদ্রের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এত ভিড় আর যেতে পারিনি। ভাবলাম যে যদি যাই তাহলে পুচকোটার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। পরের বছর আশা করি চেষ্টা করব, তখন ও একটুখানি বড় হয়ে যাবে। আর তারপরেও আমি ভাবলাম ঠাকুর বাড়িতে তো আমি প্রত্যেক বুধবারই মোটামুটি আসি, তো আমরা এখন কিন্তু সবাই মিলে মেলায় চলে যাচ্ছি। সেদিনটা ভাবলে কি যে কষ্ট লাগে। ওই রোদ্রের মধ্যে এই মেন রাস্তা দিয়ে প্রায় 1-2 কিলোমিটার আমরা ঠাটাপোড়া রোদ্রের মধ্যে পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পা পুরো পুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পায়ের তলায় যেন অ্যাসিড মেরে দিয়েছে কেউ। যাই হোক, এখন কিন্তু রাত্রেবেলায় ভ্যানে করে মেলায় চলেও এসেছি। আমার বাড়ি কিন্তু উত্তর বিষ্ণুপুর থেকে আমি কিন্তু গাড়িতে করে চলে এসেছি ঠাকুরনগরের পেছনের এই যে বয়েজ স্কুলের মাঠের এই ভেতরটা দিয়ে চলে এসেছি কিন্তু এই মেলার দিকে। চলো আজকে মেলায় যাওয়া যাক। কত সুন্দর সুন্দর আচার, এই আচারের ফ্লেভারগুলো স্মাইলগুলো শুকলেই একদম কি বলবো, পাগল হয়ে যায়। পরে কিন্তু আমরা আমের আচার অবশ্যই কিনেছিলাম। এখানে বাদাম, এখানে মিষ্টি, এখানে হচ্ছে কি পুতুল পাতুল কত কিছু রয়েছে, যা দেখি সেইগুলোই মনে হয় যেন কিনে ফেলি। এই দেখো, চেরচেরে রাস্তা কিন্তু এখনও রয়েছে, কারণ কি বাতাসা লুট দিয়েছে যে সবাই। এত পরিমাণে বাতাসা এখানে লুট হয় যে, যেহেতু এই যে রাস্তাগুলো আঠা তৈরি হয়েছে, হাঁটাই যাচ্ছে না, সারা রাস্তা খালি বাতাসা আর বাতাসা। তো ঠাকুরবাড়ির সামনে দিয়ে আসার কপাল হলো না, এতটাই পরিমাণে ভিড়। তাই হোক, পিছন দিয়ে চলে এসেছি। এখন চলে যাব গুরুচাঁদের মন্দিরে, যেখানে আমার ছেলেকে আমি মানসিক করে পেয়েছিলাম। হ্যাঁ, এই গুরুচাঁদ ঠাকুরের কাছে বা ঠাকুরবাড়ি এসে যেটা মনস্কামনা করবে সেটাই কিন্তু ফলবে। যারা ঠাকুরনগর ঠাকুরবাড়ি চেনো না, অবশ্যই ঠাকুরনগর ঠাকুরবাড়ি অবশ্যই পরের বছর আশা করি আপনারাও আসবেন। উত্তর 24 পরগনার মধ্যেই ঠাকুরনগর পড়ছে। যাই হোক, এখানে কিন্তু ভুট্টা কিনে নিচ্ছি। আর ভুট্টা খাবো না তাই কখনো হয়? এখানে তো ভুট্টার সিজন চলেই এসছে। ঠাকুরবাড়ির পেছন দিয়ে ভাবছি কি একটা নমস্কার করতে যাই, আর তো আমার ঢুকতেই দিল না। যাই হোক, লেবু আর ওই যে নুন দিয়ে দেবে আমাদের এখন ভুট্টা খেতে কিন্তু আমাদের অনেক ভালোবাসে। ভুট্টা খেতে খেতে ঠাকুরবাড়ির সামনে চলে যাব। কি অবস্থা, খেতে খেতে কেউ ঠাকুরবাড়ির মন্দিরে যায়? কি আর করবো, বাড়ি থেকে তো ভাতই খেয়ে আসিনি। সারাদিন এতটা কাজের চাপ ছিল যে আমি ভাত খাওয়ার টাইমই পাইনি, আর ইচ্ছাও করছিল না। যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি ঠাকুর মন্দিরের সামনে। এটা হচ্ছে নাট মন্দির। আমি মাঝে মাঝে বলে ফেলি নাট মঠ মন্দির, ছোটোবেলাকার অভ্যাস। তা যাই হোক, আমি কিন্তু এখন চলে এসেছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। এটাই কিন্তু আসল মন্দির। যাই হোক, এতটা ভিড়, এতটা বাতাসার চ্যাট আমার আর উঠতে ইচ্ছা করলো না। এই যে ভিড়, তারপরে হাতে হচ্ছে ভুট্টা। আর আমি তো আমার ভগবানকে সবসময় মনের মধ্যে রাখি, এর জন্য দূর থেকেই আমি প্রণামটা সেরে নিলাম। আর পুচকুটাকে নিয়ে অবশ্যই যাওয়া লাগবে, কারণ ওর জীবনে প্রথম এখানে আসলো যেহেতু। এখন কিন্তু ওর মা আরও সিঁড়ি বেয়ে উঠে যাবে। এই দেখো, স্নানের দিন কী অবস্থাটাই নিয়ে হয়েছে। এই যে কাদাগুলো দেখছো, কিন্তু এইগুলো কাদা না, এগুলো হচ্ছে বাতাসা।
কাদা তো অবশ্যই, কিন্তু বাতাসায় আঠা আঠা হয়ে গেছে পুরো। আমার জুতোগুলো ডেবে যাচ্ছিলো, প্রত্যেকটা মানুষের জুতো ডেবে যাচ্ছিল। যাই হোক, পাশে রয়েছে কিন্তু কামনা সাগরে। হ্যাঁ, কামনা সাগরের দিকেও কিন্তু যাব। মা গো মা, এতটা মানে বাতাসায় চ্যাট চ্যাট করছে যে এখানে কিন্তু হাঁটাই যাচ্ছে না। তো চলো, এখন কিন্তু আমাকে একটু দেখিয়ে নিলাম। আমি আমার পুরনো জামাটা পরে চলে এসেছি। আমি ভাবলাম সুন্দর একটা শাড়ি পরে চলে আসবো, কিন্তু এতটা গরম। সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, কিন্তু বাচ্চা নিয়ে যাচ্ছি, তারপরে দূরের রাস্তায়, তার জন্য কিন্তু আমি একটা জামা পরে নিয়েছি, মানে জামাটা ফ্যান্দাই নিয়েছি। তারপরে রয়েছে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর মা শান্তি। আমি তাদের সাথে একটু দেখা করে নিলাম, তাও আবার ভুট্টা খেতে খেতে। এখানে আবার ওনার নাকি খিদা পেয়ে গেছে। কী অবস্থা কী অবস্থা, এখন আবার তারে খাওয়ানো হচ্ছে। দেখেছো কি সুন্দর এদের সুখ। একজন খিদে পাইছে তাই ভুট্টা খাচ্ছে, আর একজনের কাজ হচ্ছে সারাক্ষণ দুধ খাওয়ার, ঘুমানো। এখানে চলে এসেছি আমি কামনা সাগরের দিকে। সবাই কিন্তু এখনও গঙ্গার জলের মতো ছিটা ছিটা নিচ্ছে, আর সবাই ফটো টটো তুলছে। এখানে লাইটিংগুলো তো আগেই, মানে আগের বছরও একই হয়েছিল, এই বছরও কিন্তু একই হয়েছিল। ভিড় কিন্তু মোটামুটি ভালোই আছে। আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে আমার ভিডিওটা নেব। আর এখানে কিন্তু মেলার ভিতরে চলে এসেছি। ও মা ও মা ও মা, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কত কান্নাকাটি করতাম একটা খেলনার জন্য, কিন্তু তখন একটা খেলনাও জুটতো না। আর এখনের বাচ্চা কাচ্চার এত এত খেলনা হয়, তারপরে মুখের ওপর জবাব দিয়ে দেয়, আমার কি দিয়েছো, আমাকে কি কিনে দিয়েছো। আর আগে আমরা একটা খেলনার জন্য অপেক্ষা করতাম, সেটা নিয়েই কত খুশি হয়ে যেতাম। আর এখনকার গাদা গাদা খেলনা কিনে দিলে ওদের মন মোটে পোষায় না। আর আমার পুচকুটা কি কিনবে, খেলনা তো কিনবে না, খালি সাজুগুজু সাজুগুজু খাজু। এই যে এই দিক ওই দিক, এই দিক ওই দিক, মানে কি দেখবে বুঝতেই পারতেছে না। এই যে হেয়ার ব্যান্ডটা পরে কি যে খুশি হয়েছে রে মা গো মা। ও তো বোঝে খেলনা দেলনা, মানে চারিদিকে লাইটিং, এই দিক তাকায় ওই দিক তাকায়, মানে চোখ তো না গুলি। আর এখানে রয়েছে কত ধরনের কানের দুল। এই কানের দুলগুলো কিন্তু রয়েছে 30 টাকা করে। এত সুন্দর সুন্দর কানের দুল, যেহেতু আমি টাকা নিইনি এর জন্য কিনিও নি। আর আমার ভালো লাগে না বিয়ের পরে জীবনটা কারোর কাছ থেকে চেয়ে নেওয়া, নিজের মানুষ হোক আর যাই হোক, নিজের বর ছাড়া কারোর কাছে চেয়ে নেওয়া, এটা আমার মনে আসে না, আর কিনতেও ইচ্ছা করে না। তো আমার সেদিনকারটা কেনা হয়নি, আশা করি পরে একদিন আবার মেলায় যাব। এই দেখো বন্ধুরা, হেয়ার ব্যান্ড দেখে তো আমি একদম পাগল হয়ে যাচ্ছি। মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই আমি বুঝতে পারতেছি না। এই যে কত সুন্দর সুন্দর সুন্দর, বাবারে মনে হয় যেন সারা সব 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 হেয়ার ব্যান্ডগুলো আমার সোনাটার জন্য নিয়ে চলে যায়। কিন্তু কি আর করা যাবে, ফুচকা আরও দিন আসছে, আরও তো সময় আসছে, কেনা যাবে অনেক কিছু। তারপরে এখানে দেখো লাভ লাভ বেলুনগুলো, আহা হা কি সুন্দর বেলুন। আর দেখে তো আমি লোভই সামলাতে পারছি না। বাসন কিনতে আমার কিন্তু খুবই ভালোবাসি, মানে আমার এত শখ বাসন কেনার। আমি নতুনত্ব বাসন দেখলেই কিনে ফেলি, আমার খুব খুব ভালো লাগে সংসার সাজানো। আর এখানে সানগ্লাসগুলো দেখো, কত সুন্দর সুন্দর সানগ্লাস। এখানে আমি দেখছিলাম যে পুচকোটার জন্য কি একটা সানগ্লাস পাওয়া যাবে, কিন্তু এতটাই পুচকা পুচকা যে পাওয়া যাওয়াটা খুবই মুশকিল। আর এখান থেকে এই যে ওর ঠাকুমা একটা চুড়ি চুজ করে নিয়েছে, আর এই চুড়িটা কিন্তু অসাধারণ দেখতে, ওরই হাতের মাপে হয়ে যাবে। তো চুড়ি পায় তো, ওই যে বাবা রে গোল্লা গোল্লা চোখ হয়ে গেছে রে বাবা, রে বাবা গোল্লা গোল্লা চোখ হয়ে গেছে। মানে কি করবে সে, মানে দিশাই পাইতেছে না, এদিক ওইদিক এইদিক ওইদিক, ওরে বাবা রে। তারপরে তো চুড়িটাকে পরিয়ে দেবে, তখন দেখো ভাবটা কেমন নেয়, লজ্জায় একদম লাজুক হয়ে গেছে চুড়ি পরানোর সময়। আমি তো ওরে দেখে নিজেই লজ্জা পেয়ে গেছি, আর ওর মা তো খুবই খুশি হয়েছি। দেখো আমার মেয়ের কি সুন্দর করে সাজানো হচ্ছে, আর পুচকটা মানে ভাব নিচ্ছে, ওরে বাবারে একটু একটু লজ্জাও পাচ্ছে। ছোট হলে কি হবে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো চুড়ির দিকে তাকায়, আর দেখেছো মুখের ভাবটা পুরো লজ্জায় লজ্জায় একদম লাজুক হয়ে গেছে, যেন ওর বিয়ে হবে এরম ভাব। এখনই এত লজ্জা পাইতেছে, আর তোর বুনু বিয়ের সময় কি করবে রে আদি। তারপরে কিন্তু এই যে ছেলেদের কাণ্ডটা দেখো, এই যে পুচকাটা খালি সাজু সাজু সাজু, মেয়েদের কাজ হচ্ছে সাজা সাজা, এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল। আর আমারটা কি করতে আছে তোমাদের সেটা আমি শেয়ার করতে আছি। এই যে এই পুচকাটা খালি সাজুকুজু করবে, মানে মেয়েদের জীবনে সাজা কাজাটাই ওদের হচ্ছে অলংকার, ওদের হচ্ছে শখ, এটা হচ্ছে ইমোশন। আর আমারটা তো কী করছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আর আমার দামড়াটার কাজ দেখো, এই যে বড় বড় খেলনা মুলনা এইসবেরই, মানে কি আর বলবো। পুচকোটা মেয়ে বাচ্চাটা দেখো সাজুকুজু নিয়ে ব্যস্ত, আর ছেলেটাকে দেখছো কি অবস্থা,
বড় বড় খেলনার প্রতি ব্যস্ত, মানে হাস্যকর জিনিস। আর এখানে যে আরও কিছু কিনবে মনে হয় এরকম একটা ভাব রয়েছে। আমি বলছি এই হাট বাড়ি চল, পুতুল পাতুল, মানে ওকে আমি পুতুলের সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলেছি আর সবাই ভেবেছি কি ওইটা একটা ডল পুতুল, মানে পুতুলের সামনে দাঁড় করিয়ে রাখলে মনেই হবে যেন একটা পুতুল। আর এইগুলো বন্ধুরা এই যে গোল গোল পুরীর মতো, এগুলো কি আমি না জীবনেও খাইনি, কিন্তু দেখে যাই বড় বড় গোল এবং ফুলিয়ে রেখেছি। হ্যাঁ, ঘুগনিটা কিন্তু খেয়েছি, ঘুগনিটা আমার কাছে অমায়িক লাগে যদি ভালো হয়। এখানে হয়েছে রাঙ্গন, এই যে নাগরদোলা উঠলে তো আমি একদম শেষ, আমি তো কোনো দিনও উঠবো না, কারণ কি ছোটোবেলায় অনেকবার উঠেছি, একদম প্রাণটা একদম যায়। আর এখানে দেখো মেয়েদের ইমোশন রয়েছে, হা 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 হা, কি সুন্দর সুন্দর কানের দুল রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা কিনবে ভাবাই বড় মুশকিল। দারুণ দারুণ কানের দুল, কিন্তু জানো বন্ধুরা আমি সবসময় ছোট ছোট কানের দুল কেনার চেষ্টা করি, কারণ আমার কানের লতিটা অনেকটা পাতলা আর কানটাও অনেক ছোট। আর এখানে তো নাগরদোলনা দেখে ববিটা কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নানান রকমের মিষ্টি, আর মেলায় এসে জিলাপি কিনবে না এটা কখনো হয়। তারপরে রয়েছে কত সুন্দর গজা মিষ্টি, বাদাম, নানান রকমের মিষ্টতা রয়েছে। এবারে চলে এসেছি লাইনের ওপরে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। দেখো কত অসাধারণ লাগছে আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মেলাটা। আর এখানে কিন্তু আমরা চলে এসেছি ট্রেন লাইনের এখানে, মাঝে মধ্যে ভয় দেখাচ্ছে সবাই, এই নাম এরকম করে। যাই হোক আমি একটু ফটো তুলে নিলাম, তারপরে আমরা খেয়ে নিচ্ছি এখন ঘুগনিটা কিন্তু ভালোই খেতে ছিল। তো ট্রেন লাইনের এখানে বসে এই যে পুরো মেলাটা দেখা আকর্ষণটা করছে প্রাণের মধ্যে, এটা যে কত সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু মেলায় এসছি আর ডাঙ্কার মেলায় আসবো না সেটা কখনো হয়? তো এখানে কিন্তু ভাগ আছে, কাঁসা পিতলের দোকান, ডাঙ্কার দোকান, সাজা জিনিসের দোকান, বাসনের দোকান, সমস্ত কিছুই এখানে কিন্তু ভাগ করা রয়েছে। আমি কিন্তু এখন ঢুকে গেছি ডাঙ্কার এই দিকে, তারপরে যাব হচ্ছে শাখার দোকানে, মানে এত সুন্দর সুন্দর শাখা দেখেছি বন্ধুরা। চলো তোমাদের সাথে আজকে শাখাগুলো শেয়ার করি। এই দেখো এই শাখাটার দাম হচ্ছে মাত্র 600 টাকা, ভাবতে পারছো? আমি আমার হাতগুলো যদি সরু না হতো তাহলে আমি এরকম একটা মোটা শাখা অবশ্যই কিনতাম। কত সুন্দর সুন্দর শঙ্কর কাটা শাখাগুলো, মানে অরিজিনাল, কোনো ভেজাল নেই। কি দারুণ দারুণ শাখা, মানে কি বলবো। এখানে রয়েছে টেডির দোকান, ও অমায়িক, মানে এত সুন্দর সুন্দর টেডি মনে হচ্ছে যেন অরিজিনাল। তো এখান থেকে তো কিনতে ইচ্ছে করছিল, কিন্তু দেখতেও যতটা সুন্দর দামটাও কিন্তু ততটাই সুন্দর, তাই জন্য কিন্তু আর কেনা হলো না। তার থেকে বড় কথা হচ্ছে ঘোরাঘুরিটা করি, পরে হচ্ছে কি এক সময় করে কিনবো। আর এখানে টেডিগুলো দেখে মনে হচ্ছে সব কিছু নিয়ে যায় আর পুচকোটাকে এখানে ধাপাস করে বসাই দিই, এতটা ভালো লাগছে। আরও তো গেছে ঘুমিয়ে, ওর কাজই হচ্ছে ঘুমানো আর খাওয়া। আর এখানে কিন্তু আমরা কিনে নিয়েছিলাম আচার, খেতে খেতে এই টেডিগুলো উপভোগ করছিলাম। আর এখানে মেলায় আসবো আমাদের শ্রী শ্রী হরিচাঁদ আর মা শান্তিকে দেখাবো না তাই কখনো হয়? এখানে রয়েছে গুরুচাঁদ, কৃষ্ণ, রাধা, কত দারুণ দারুণ ঠাকুর দেখছো। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।